الشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার কুদরতি কদমে সেজদা করার তৌফিক দিয়েছেন এবং এই মহতি তাফসীরুল কোরআনের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের দ্বিতীয় অংশ রব্বিল আলামিন এই নিয়ে আমরা কথা বলছিলাম। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের অর্থ হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। রব্বিল আলামিন যিনি সারা জাহানের রব, প্রতিপালক। রব্বিল আলামিন, এই আলামিন শব্দটা হচ্ছে বহু বচন। এক বচন হলো আলামুন, আলামুন শব্দের বহু বচন হলো আলামুনা, আলামিনা। তাহলে বোঝা গেল জগৎ একটা না, পৃথিবী একটা না, জগৎ অনেকগুলো আছে। আমাদের চোখের সামনে যেখানে আমরা বসবাস করি, চলাফেরা করি, আসা যাওয়া করি, এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক দেশ থেকে আরেক দেশে, এই সব কিছু মিলে একটা জগৎ। এখানে আল্লাহ তাআলা যে শব্দটি ব্যবহার করেছেন সেটি হলো বহুবচন। রব্বিল আলামিন, যিনি সমগ্র জাহানের যত জাহান আছে, যত পৃথিবী আছে, সব কিছু সবগুলো রব হচ্ছেন আল্লাহ তাআলা। তো গত সপ্তাহে আমরা বলছিলাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, যেরকম আমরা যে দুনিয়াতে বাস করি, যেটাকে আমরা পৃথিবী বলি, দুনিয়া বলি, এছাড়াও আরো ৩৯,০০০ জগৎ আছে যেগুলো আমরা জানি না। আমরা তো এই জগতে অনেক কিছু জানি না। যেমন সেরকম বলতে পারবে পৃথিবীতে যত প্রাণী আছে সব আমি দেখছি। আমরা যে নিয়মিত মাছে ভাতে বাঙালি, সব প্রকারের মাছকে আমরা চিনি। এখন তো অনেক মাছ নতুন এলাকায় গেলে এই মাছটা কি জানি না, আমি জানি মাছ ছাড়া আমাদের খাওয়া চলে না। কত রকমের প্রাণী আছে পৃথিবীর মধ্যে, এই প্রাণী সম্পর্কে তো আমাদের পুরোপুরি জ্ঞান নেই। পরিচিত কিছু প্রাণীর নাম জানা আছে। বিষাক্ত প্রাণী কয়টা বাজেছে আফ্রিকার জঙ্গলে আমরা কয়দিন গিয়ে বসবাস করছি, ওখানে দেখছি কি কি প্রাণী আছে যেগুলো হিংস্র প্রাণী। হিংস্র প্রাণীর নাম তো কয়েকটা জানা আছে, বাঘ আর সিংহ, কয়েকটা ছাড়া হিংস্র প্রাণীর নাম আমাদের জানা। পৃথিবীর মধ্যে শুধু একটা জগৎ, এখানে যে কত কিছু আছে এই সম্পর্কে আমরা জানি না। এই পৃথিবীর বাইরে আরো ৩৯,০০০ পৃথিবী আছে। এই সব কিছু রবকে রব্বুল আলামিন। আর আরেকজন মুফাসসির হযরত ইমাম মুকাদ্দিম রাহিমাহুল্লাহ, তিনি বলছেন এই জগৎ ছাড়াও আরো ৭৯,০০০, ১,০০০ না ৭৯,০০০ জগৎ রয়েছে। এগুলো ভালো করে শুনলে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু যা আছে হাদিসের মধ্যে আছে না যে একজন সর্বনিম্ন স্তরের মুমিনকে যে জান্নাতটা দেওয়া হবে, এই জান্নাতের পরিমাণ হবে এই দুনিয়ার ১০ দুনিয়া সম পরিমাণ। এই হাদিস শুনছেন না ভাই? কারণ ভাবে খারাপ লাগে বল জান্নাত, মানুষ কি জান্নাত থেকে এনজয় করে বলে? লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ জান্নাত পাবে। একজন মানুষকে যদি এরকম এক দুনিয়ার ১০ দুনিয়া সম পরিমাণ জায়গা বরাদ্দ দেওয়া হয়, এরকম কয়েক কোটি জান্নাতীকে কি পরিমাণ জায়গা বরাদ্দ দেওয়া হবে? এই চিন্তা করে এতটুকু জায়গা আছে কোথায়? এক সময় এটা একটু অস্পষ্ট ছিল যে না জানি, যেহেতু আল্লাহ তাআলা বলছেন তো ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু মাথায় ধরবো না। কিন্তু এখনকার যারা বিজ্ঞানীরা আছে, এই বিজ্ঞানীদের যত গবেষণা বেশি হবে, কোরআন হাদিস বুঝতে তত বেশি সুবিধা হবে। যে আজকালকার বিজ্ঞানীদের গবেষণা, এই পৃথিবী তো ছোট্ট একটা গ্রহের নাম। এই যে পৃথিবী ছোট্ট গ্রহ, যতগুলো গ্রহ আছে ছোট্ট গ্রহ হলো পৃথিবী। এর আশেপাশে হচ্ছে আমাদের বড় বড় গ্রহ আছে। তো বিজ্ঞানীদের আবিষ্কার হলো সবচেয়ে দুরন্তে অবস্থান যে নক্ষত্রটা সবচেয়ে দুরন্তে অবস্থান করতেছে, তার নাম হলো কুয়াশা, নাম হচ্ছে কুয়াশা।
কত নাম হইতে দিয়ে কম না হওয়ার আগে নাম দিয়ে ঘূর্ণিঝড় আসার আগে নাম পাই না অমুক নাম ওরা নাম রেডি করে রাখে আগে থেকে রেডি এই করোনা নাম ওরা রেডি করছে এই জাতীয় নাম ওরা যদি নাম করা আছে এরকম ওই নক্ষত্রের নাম দিয়েছিল কুয়াশা ওরা বলে যে পৃথিবীতে আমরা দেখা হাঁটা চলাফেরা করি অবস্থান করি এখান থেকে সেই কুয়াশাটার দূরত্ব হলো 1,00,000 কোটি আলোকবর্ষ 1,00,000 কোটি আলোকবর্ষ এই আলোকবর্ষের হিসাব আমরা পেলাম এই পৃথিবী থেকে সেই কুয়াশাটার দূরত্ব কতটুকু এই যে আলোকবর্ষ যেটা আলোকবর্ষ এক সেকেন্ডে তার দূরত্বে কি বলে তার যে গতির পরিমাণ 1,86,000 মাইল মানে আপনার প্রায় 3 লক্ষ কিলোমিটার হবে 1,86,000 মাইল সমান 3 লক্ষ কিলোমিটার সমান এক সেকেন্ডে তার চলাতে গতি এক সেকেন্ডের গতি হলে এরকম এক সেকেন্ডে সে 1,86,000 মাইল অতিক্রম করতে পারে এখন যদি হিসাব করা হয় এই পৃথিবী থেকে ওই কুয়াশার দূরত্ব কত পৃথিবীতে যদি এরকম কোনো যানবাহন আবিষ্কার হয় যে এই বাংলাদেশ থেকে এই জমিন থেকে রওনা হইল সেই কুয়াশার উদ্দেশ্যে যদি রওনা হয় আর কি ওখান পর্যন্ত পৌঁছতে কি পরিমাণ সময় লাগবে 1,00,000 কোটি বছর সময় লাগবে পৃথিবীর 72 বছর আছে সময় লাগবে বলতে মাঝখানে কি পরিমাণ গ্যাপ আছে এই একজন জান্নাত থেকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত করো 10 লক্ষ কোটি পরিমাণ যদি জান্নাতের পরিমাণ বরাদ্দ দেওয়া হয় এরপর কোনো জায়গায় খালি থাকবে এটা বিজ্ঞানের হিসাব অনুযায়ী কারণ কুয়াশা আছে বলে আসমানের উপরে আসমানের নিচে আল্লাহ তাআলা বলেছেন ইন্না যায়্যানাস সামাআ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর আসমানকে আমি সজ্জিত করেছি নক্ষত্রের মাধ্যমে নক্ষত্র আসমানের উপরে না নিচে নিচে তাই বলে প্রথম আসমানের নিচেই পরিমাণ দূরত্ব প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝখানে পরিমাণ দূরত্ব তৃতীয় আসমান আর দ্বিতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই সপ্তমের উপরে হলো জান্নাত ওই জান্নাতে কি পরিমাণ জায়গা আল্লাহ দিতে পারে এখানে যদি এই পরিমাণ অবস্থা তো বিজ্ঞানীরা যারা কি বলে ভূমণ্ডল আর লঘুমণ্ডল আর ওই আপনার কি বলে যে মহাশূন্য যারা ভ্রমণ করেছে সকলের কথাই নেই যে নির্দিষ্ট একটা পরিমাণ পর্যন্ত আমরা বিশেষ দূরবীনের সহযোগিতায় আমরা বের করতে পারি যে এতটুকু পরিমাণ খালি আছে এরপরে যে কি পরিমাণ খালি আছে একবার তাহলে ভালো না আমরা কেউ জানি তাহলে কি পরিমাণ জায়গা খালি আছে এখন 80,000 পৃথিবী কেন 80,00,000 পৃথিবী যদি বলা হয় তাহলে তো এর অস্বীকার করা কুসুম এই সব কিছু রবকে রব্বুল আলামিন আমরা দুনিয়াতে কি মেহমানদারি করি 5,000-10,000 মানুষ যদি কেউ মেহমানদারি করে তাহলে তো না হয়ে যায় সারা পৃথিবীতে 10,000 মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহ তাআলা 10,000 মানুষকে খাওয়াইতেছে কত হাজার মানুষ খালি মানুষ কত হাজার কোটি মানুষ তো আছেই কত রকমের প্রাণী এক একটা প্রাণী পৃথিবীতে এরকম আছে যে কয় হাজার মানুষ যা কিছু খাবে এক বেলায় ওই প্রাণীর এতটুকু এক বেলায় কয়েক লক্ষ সাধারণ মানুষ কয়েক কোটি উপরে হবে এই মানুষগুলো যা কিছু খাবে এই সম পরিমাণ শুধুমাত্র একটা মাছের খাবার আছে সমুদ্রের বিশাল বিশাল মাছ আছে এদের রিজিকের যে ব্যবস্থা করে একটা মহিষের খাবার একটা হাতির খাবার আমরা সবাই মিলে খাই পাবো এই খাবারের ব্যবস্থা কিন্তু আল্লাহ তাআলা করতেছে এই দিকে হচ্ছে রব্বুল আলামিন সারা জাহানের রব এই যে আমাদের একজন এই বর্তমান বিখ্যাত আলেম আমাদের উস্তাদের উস্তাদ মুফতি তৌহিদ উসমানী রাহমাতুল্লাহ পাকিস্তানের বিখ্যাত একজন আলেম উনি বলেন উনি একবার যে সাপ বেরিয়ে গেছে আর সাপের মাধ্যমে যে নদীর নিচে যায় সমুদ্রের তলদেশ সফর করে উনি বলছেন আমি গেছিলাম দুইবার গেছিলাম এরকম 1.5 ঘন্টা পর্যন্ত এই সমুদ্রের নিচে অবস্থান করা উনি নিজের কথা বলতেছে আমি নিজের চোখে দেখলাম কি পরিমাণের প্রাণী এই সমুদ্রের তলদেশে নিজের চোখে দেখতেছি এই যে আমাদের যে দুনিয়াতে আমরা থাকি মানে স্থল লাগে যে ধরনের প্রাণী উপর আর বেশি মোটা মোটা ওখানে গরু আছে ছাগল আছে বিভিন্ন রং বেরঙের পাহাড় আছে
অনেক বড় বড় জঙ্গল আছে ওখানে, ওদের থাকা খাওয়া, এদের শ্বাস নিঃশ্বাস, জীবন ব্যবস্থা সম্পূর্ণ পৃথক আলাদা। মানে এই স্থল ভাগের মধ্যে যে পরিমাণ মাখলুক আছে, এর চেয়ে আরো বেশি পরিমাণ মাখলুক এই সমুদ্রের তলদেশে আছে। ওইটা আরেকটা জগৎ, আমরা জানিও না, আমরা কিছু না। ওরা গবেষণা না করে বের না করতেন সাবমেরিন দিয়ে যদি ওখানে না যেতাম, জানতাম না সমুদ্রের তলদেশে বিশাল এক জগৎ রয়েছে। এই সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এই সব কিছু রব একমাত্র আল্লাহ তাআলা, রব্বিল আলামিন, যিনি রব, এত সব সমস্ত মাখলুকাতের যিনি রব, সব কিছুকে তিনি সমানভাবে চালাইতেছেন, পরিচালনা করতেছেন একটা সুনির্দিষ্ট নিজামের অধীনে, একটা সুনির্দিষ্ট একটা সিস্টেমের অধীনে। ওই আল্লাহ পৃথিবীতে যখন কিছু ঘটে, বুঝতে হবে যে এর মধ্যে কোনো হ্যাকমত আছে, এর মধ্যে কোন কল্যাণ আছে, এই মাখলুকের জন্য কোন কল্যাণ আছে। আমাদের দৃষ্টিতে মনে হয় এত বড় অগ্নিকাণ্ড ঘটে গেল, ছোট ঘটনা, মানুষের কোনো ক্ষতি হয়ে গেল, আমরা দুঃখ প্রকাশ করতেছি। কোন জায়গায় অ্যাক্সিডেন্টে মারা গেল, আমরা দুঃখ প্রকাশ করি। কিন্তু কোথায় কি হওয়া দরকার, কোন জিনিসটা কোন এলাকার মানুষের জন্য বেশি ভালো, এটা একমাত্র যিনি রব্বুল আলামিন, তিনি ভালো করে দেন। আমি আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুঃখ প্রকাশ করি, কষ্ট লাগে, কান্না আসে, পেরেশানি আসে, চিন্তিত হয়, দুঃখ লাগে, লাগতেই পারে, স্বাভাবিক আমরা মানুষ। কিন্তু এটা বিশ্বাস করতে হবে, যে আকিদা পোষণ করতে হবে। আমি তো কোনো কিছু না, আমার জ্ঞান, আমার দেখা, আমার অভিজ্ঞতা, আমার চিন্তা ভাবনা সবকিছু সীমিত। ছোট্ট একটা বিবেক, ছোট্ট একটা আকল, সামান্য একটা অভিজ্ঞতা, এই সব কিছু দিয়ে আমি সব কিছু আমি পর্যবেক্ষণ করতে আমি পারবো না, এটা সম্ভব না। তিনি রব্বুল আলামিন, তিনি ভালো জানেন। সামান্য একটা পিঁপড়া যদি হেঁটে যায়, সামান্য একটা কি বলে কীট পতঙ্গ যদি হেঁটে যায়, বুঝতে হবে যে আল্লাহর তরফ থেকে তাকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে, সে কোনো ভীষণ বাস্তবায়ন করতেছে রওনা হচ্ছে, এখানে কোনো হ্যাকমত আছে। কারণ তিনি তো এই সামান্য পিঁপড়া থেকে, ছোট্ট কীট পতঙ্গ থেকে নিয়ে বিশাল হাতি পর্যন্ত, বিশাল বড় বড় প্রাণী, বিশাল আসমান, বিশাল জমি, এই সব কিছু আল্লাহ তাআলা একটা থেকে আরেকটা, একটা দিয়ে আরেকটা আল্লাহ তাআলা সিস্টেম অনুযায়ী চালাই গেছে। এই যে আজকে খাইতে বসলাম, আমার সামনে বিশাল খাবার আসলো, এক লোকমা খাবার আমি গ্রহণ করতেছি, এই এক লোকমা খাবারের পিছনে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকের খেদমত কিন্তু আল্লাহ তাআলা নিয়ে গেছে। একটু চিন্তা করলে এখানে বুঝে যাবে, এক লোকমা খাবার, ধরেন ধান, ওইটা এক সময় ধান ছিল, চাও বানানো হচ্ছে, এই ধান হওয়ার পিছনে কি পরিমাণ ফেরেশতা, কি পরিমাণ মানুষের মেহনত আছে, এরপরে বাজার আসছে, এরপরে আমার হাতে আসছে, মাঝখানে কিন্তু লক্ষ লক্ষ শত শত মাখলুকাতের খেদমত করে যাচ্ছে। তো দেখা যাচ্ছে এই সব কিছুকে আল্লাহ আমার খাদেম বানাইছে, আমি হলাম মাখলুক, আমার খেদমত করা হচ্ছে এই সমস্ত সৃষ্টি দিয়া। কিন্তু আমিও তো একজন আল্লাহ পাকের বান্দা, আমার দায়িত্ব আছে না? আমার দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা বুঝাই দিয়েছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে তোমার জন্য সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি তোমার কাজে তারা সময় দিতেছে, কিন্তু তোমার কিন্তু কাজ আছে। তোমার কাজ হলো ওই রব্বুল আলামিনের গোলামি করা। রব্বুল আলামিনের রুবিয়তের দাবি হচ্ছে তুমি সব কিছু গোলামি করো, তুমি আল্লাহর গোলামি করো। তোমার গোলামি পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ তাআলা বানায় আছে তোমার গোলামি করার জন্য। রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি। এজন্য গত সপ্তাহে আমরা ওই তাফসীরে কাবীর থেকে একটা কিচ্ছা শুনেছিলাম, মনে আছে? ওই যে আপনার কিচ্ছুর কাহিনী, তাফসীরে কাবীরের মধ্যে কিচ্ছা আছে। আমাদের কোরআনে কারিমের মধ্যে একটা কিচ্ছা আছে, সূরাতুল কাহফের শেষের দিকে 15 পারা এর শেষের দিকে একটা কাহিনী, প্রসিদ্ধ কাহিনী, আমরা সবাই জানি। হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের মাঝখানে হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম এর মজলিসে একজন প্রশ্ন করতেছে, আচ্ছা বলেন তো বর্তমান পৃথিবীতে ওই সময় কথা সবচেয়ে বড় জ্ঞানী কে? জ্ঞান সবচেয়ে বেশি কার মধ্যে আছে? নবী যে জমানায় নবী থাকে, নবী হয়ে থাকে ওই জমানার সবচেয়ে বড় আলেম। তো সেই হিসাবে হযরত মূসা আলাইহিস সালাম উত্তর দিয়েছেন যে আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহ আপনার কাছে যে আমি জিনিসটা কিন্তু বিষয়টা পছন্দ না। হযরত মূসা আলাইহিস সালামের উত্তর কিন্তু ভুল উত্তর না, উত্তর সঠিক আছে, কিন্তু আছে না ওই যে বন্ধু মাইনে লাগে না, এই কইলো কি কথা তো ঠিক আছে, কিন্তু কথা একটা না বলে আপনি বলতো যে আল্লাহই সবচেয়ে বড় জানেওয়ালা, আল্লাহই সবচেয়ে বেশি জানে, আল্লাহই জানে কেন, তাহলে আমার খুশি বেশি হলো। বন্ধু একটু মাইনে লাগে গেছে, বললো এই কোনো জ্ঞান ঠিক আছে,
শিক্ষা দেওয়া দরকার। আল্লাহ আপনার ওহী পাঠাইছে আমাদের মুসা আলাইহিস কাছে যে তুমি তোমার চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে আছে, তুমি যাও এরকম কালাকে যাও, একজন আছে খিজির নামে আমার এক বান্দা আছে, তোমার চেয়ে বড় জ্ঞানী, ওনার কাছে শিক্ষার জন্য যাও, শিক্ষা সফর। এই যে শিক্ষা সফর কিনেছে কাকে? আমরা তো শিক্ষা সফরে যাই না নামাজ কাজা করার জন্য নাকি? আজকাল তো শিক্ষা সফর হয় গুনাহ 100, শিক্ষা সফর মানে গুনাহ 100, মানে ওবা থেকে বিনা বাধায় যেন গুনাহ খাতা করা যায়, এই জন্য শিক্ষা সফরের নাম দেয়া আমাকে জানা। শিক্ষা সফর করে তো আল্লাহ হুকুম দিয়েছে তোমরা শিক্ষা সফর করো, গুনাহ করার জন্য, অন্যায় করার জন্য। নাউযুবিল্লাহ, কত রকম বিশ্রী কথা আমরা শোনা যায় শিক্ষা সফরের নাম দিয়ে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। শিক্ষা সফরের কথা আল্লাহ হুকুম দিয়েছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা জমিনে বেড়াইতে যাও, তোমরা সফর করো, কি জন্য? ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, ঘুরে ঘুরে দেখো আল্লাহর হুকুম না মানার কারণে ওই এলাকার মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। এগুলোতে তোমার শিক্ষাও জন্য ওখানে যাও, গিয়ে এই জিনিসগুলো দেখো, তাহলে তোমাদের ঈমান পাবে। শিক্ষা সফরের নির্দেশ কার? আল্লাহ। গুনাহ করার জন্য না, গুনাহ থেকে আরো বেশি দূরে থাকার জন্য। তো হয়ে গেছে, আজকে করো না। আল্লাহ তাআলা হেফাজত করুন। মুসা আলাইহিস সালামের ঠিকানা কি? নির্দিষ্ট কোনো ঠিকানা দেওয়া যায় না। মানে একটা পরীক্ষা কি, সাথে একটা মাছ ছিল, মাছ বাজি নির্দিষ্ট জায়গা, আমি সঙ্গে বলতেছি একটা মাছ ছিল, মাছ, এই মাছটা দেখা হারিয়ে যাবে, ওখানে ওই বান্দাকে পাওয়া যাবে। ওনার সফরের সঙ্গী ছিলেন ইউসা ইবনে নূন আলাইহিস সালাম, তিনিও আরেকটা ওই সময়টা পরবর্তীতে ইউসা ইবনে নূন ওনার সফর সঙ্গী রওনা হয়েছেন, লম্বা সফর রওনা হইতেছে, একবার দেখলাম হয়ে গেছে বিশ্রামের জন্য, এখানে বিশ্রাম করছে, বিশ্রাম করে রওনা হয়েছে, কিছুক্ষণ পরে খোঁজা হয়ে গেছে, ওই মাছের কথা বলছে, এই মাছ কোথায়? ওনার যে সঙ্গী আছে ওনাকে বলছে মাছ কোথায়, মাছ তো খুঁজে পায় না, মাছ গেল কই? বলে ওই যে আমাদের বিশ্রাম করছিলাম, মনে হয় ওখানে মাছ। বলে শোনো না, ওই জায়গায় আমরা খুঁজতেছি, ওই জায়গার উদ্দেশ্যে তো আমরা আসলাম, ওই জায়গায় চলো। বিষয়টা আবার ফিরে আসছে, যেখানে তারা আরাম করতেছিলেন, ওখানে এসে ঠিকই হজরত খিজির আলাইহিস সালামকে পাইছে। বিস্তারিত আমরা বলতেছিলাম, যদি আল্লাহ কখন আমাদের সূরা কাহফ পর্যন্ত নেওয়া হয়, ওখানে বিস্তারিত আলোচনা হবে। আমি বুঝতে দিতে চাইতেছি আর কি, যে অনেক কিছু মনে হয় বাহ্যিক ভাবে খুব কষ্টের, খুব দুঃখের, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে অনেক আনন্দের জিনিস, যেটা আমরা জানি না, আমরা বুঝি না, কিন্তু যিনি রব্বুল আলামিন তিনি ঠিকই বুঝতেছেন। আমি আপনার কমেন্ট করতেছি, মন্তব্য করতে এই লোকটা কত বিপদে পড়ে গেছে, এই লোকটা কত মারাত্মক অসুস্থ, এক কত রকম সমস্যার মধ্যে আছে, কি হইল, মানে আমি আপনার বুঝি না, মন্তব্য করতেছি, কিন্তু এটাই তার জন্য কল্যাণ ছিল, এটাই ওই এলাকাবাসীর জন্য মঙ্গল ছিল, এটাই মানুষের জন্য উপযোগী ছিল, এই জন্য আল্লাহ করা করছে। এর একটা বাস্তব উদাহরণ আমরা বলতেছি কোরআন থেকে। হযরত মুসা আলাইহিস সালামের জায়গায় আসার পরে হযরত খিজির আলাইহিস সালামকে পাইছেন, সালাম কালাম হওয়ার পর বলতেছেন যে আল্লাহ আপনার কাছে আসছি কিছু শেখার জন্য, যদি মেহেরবানি করে আপনি আপনার সাথে আমাকে একটু রাখেন। হযরত মুসা আলাইহিস সালাম ওনাকে রিকোয়েস্ট করতেছেন। হযরত খিজির আলাইহিস সালাম তিনি আধ্যাত্মিক জগতের বড় বিখ্যাত পণ্ডিত ছিলেন, আল্লাহর তরফ থেকে অনুমোদিত। তো হযরত খিজির আলাইহিস সালাম বলতেছে, আপনি তো আসছেন ঠিকই, কিন্তু আপনি তো আমাকে উপাধি দেবেন করবেন, আপনি ধৈর্য হবে না আমার সাথে থাকা, সবর আর ধৈর্য আপনার নাই। বলে না, আমি চেষ্টা করবো, সবর করার চেষ্টা করবো। ঠিক আছে, তো বলে হ্যাঁ ঠিক আছে, শর্ত হলো একটাই, আমি কিছু করলে আমি কি করতেছি, কেন করতেছি, কোনো সাউন্ড করা যাবে না, কোনো আওয়াজ করা যাবে না, নীরব দর্শকের ভূমিকা পালন করতে হবে, কোনো আওয়াজ করা যাবে না। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি শর্ত আমি মানলাম, মঞ্জুর। দেখুন সফর করানো হলো, দেখতেছে কিছুক্ষণ পরে আসে নদী, কোরআনের মধ্যে আছে তর্জমা, নদী আসে, এখন নদী পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন, নৌকাতে বসে ভালো কথা, নৌকার সাথে হযরত খিজির আলাইহিস সালাম কথা বলতেছে, একটু যে ভাড়া দিলে ভাড়া, ওই ভাড়া দিতে রাজি, আমার ভাড়া দেওয়া লাগবে না, দুইজনের কাউকে ভাড়া দিতে হবে না, বিনা ভাড়াই পার করতেছে। যেই আপনার নৌকা থেকে নামতে গেছে, নামার পরেই একটা আপনার উদাহরণের যে বিষয়টা নিয়ে নৌকার এক কোনায় দিচ্ছে জোরের বাড়ি, একটা তক্তা নষ্ট হয়ে গেছে, একটা কাঠ নষ্ট হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু আধ্যাত্মিক জগতের নবী না, তিনি এই দুনিয়ার নবী, উনি সর্বরা কাজটা করলেন, ওই বেচারা ভাড়া গেছে না কিছু না,
আমাদের উপকার করছে, আমি বলবো কি কোথাও দিয়ে আপনাকে পরামর্শ করে দেবো, আপনি কাজটা কি করলেন? বলছিলাম না সাউন্ড করা যাবে না, সাউন্ড করলেন না, আপনি আমাদের থাকে ঠিক আছে, আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে, ঠিক আছে, এরপর থেকে এরকম হবে না। যাই হোক, একটু পরে সামনে আসছে আপনার একটা খেলার মাঠ, বাচ্চারা খেলতেছে, এক সুন্দর পিছি বাচ্চা সুন্দর খেলাধুলা করতেছে, উনি হঠাৎ করে গিয়ে বলছিলেন মাথার মধ্যে ধরে এক আস্তাতে মেরে পড়েছে, এক আস্তাতে শেষ। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন যারা গাড়ি মানুষ ছিলেন, যে আজকাল তো আসলে এক খাপ উপায় করেছিল, ছিল এক খাপ শাসন করার জন্য, এক খাপ করে করে গেছে, ওই যে ফেরাউনের বসে একদম করে গেছে, ওই রানী মানুষ ছিলেন। ওইটা কি করলেন, আপনি কি করলেন? অন্যায় করে কাউকে হত্যা করে তোমার তো কমে রাখো না, আর ছোট বাচ্চা খুব করে সুন্দর একটা বাচ্চা খেলতেছে, ওদের মেরে ফেলেছে। এখন বলে যেই দেখছেন, আমি বলছিলাম না আমি কি করি আর কেন করি, এই সমস্ত কথা বলা যাবে, আপনি আমার সঙ্গে দেখা করবেন। বলে ঠিক আছে, আর একটু সুযোগ আমাকে দেন, ঠিক আছে, আমি আপনি কথা বলবো না, আমি শুনবো, লাস্ট চান্স, সেটা সুযোগ এটা। একটু বাইরে খোলা লাগছে, পাশে গ্রাম, ওই গ্রামবাসীর কাছে গিয়ে বলতেছে আমরা তো অনেক দূরের সফর, খাবার দাবার সাথে নেই, খাবার দাবার সব শেষ, আমাদেরকে একটু মেহমানদারি করো। ওই গ্রামবাসী ছিলেন কি কেটে রাখছি, বলতে সবকিছু করতে রাজি, মেহমানদারি করতে রাজি না, মেহমানদারি করবো না, এখন তো জোর করার কিছু নেই। হয়তো তৃতীয় আসলাম ওই নাট্যকে টাকায় একটা দেওয়াল মানে ভেঙে করার উপক্রম ভেঙে গেল, উনি পুরা একবারে দস্তুর মতো আর বৃষ্টি সাইড সাইডে সুন্দর মধ্যে দীর্ঘ সময় লাগায় দেওয়ালটা পুরা ঠিক হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম আবার বলতেছে এই লোকদের কাছে আপনি মেহমানদারি চাইলেন, আমাদের ক্ষুধা লাগছে খুব বেশি, এরা মেহমানদারি করাই না, ভালো না, আপনি একটু মজুরি দিতেন যে ঠিক আছে দেওয়াল আমি ঠিক করে দেবো, সব করলে আমাদের ভালো খাও না, এই কাজ তো বলতে পারবেন দেখতে না খেয়ে আসছে আর কাজ করছেন সারাদিন আপনি। ওই বলে যে আর সময় শেষ, এখানে সারা রাত্রি আর ভিডিও বাইনি না, বিচ্ছেদের সময় এসে আর পাবো না। আমি একটা কথা ছিল যে কি বললাম কেন বললাম বলা যাবে না, আপনি 3 টাকার উপরে আপনার সাথে চলবে, বাকি আমি আপনাকে শোনাইতেছি এই যে ঘটনাগুলো গল্প এর ভিতরে কি আছে। একটা কারণ কিন্তু আমি এটা দেখই সরাসরি আল্লাহ আমাদের হুকুম ছিল, আল্লাহ আমাকে নির্দেশ ছিল, নির্দেশে কাজগুলো আমি করছি। প্রথম এই যে নৌকা ভাঙা, এই নৌকার গন্তব্য সম্পর্কে মালিক কাছে জিজ্ঞাসা করছি কই যাবো এটা, ও বলতেছে কি যাইবে ওই নৌকা লাগাই, ও নৌকা লাগাই তো জীবনে যায় নাই, কিন্তু আমার সারা পৃথিবী ঘোরা শেষ, কত হাজার কথা বলছি ঠিক নেই, কে কোন এলাকার মানুষ কেমন, কোন বাদশা কেমন সব জানা আছে, ওই এলাকার বাদশা একটা সিস্টেম আছে, বাইরে থেকে যদি কোনো নৌকা আসে, নৌকা যদি ভালো থাকে কোনো সমস্যা না থাকে, এই নৌকাটা সিনাই দেয় যত আলোচনা করুক এই নৌকা ফেরত দেয়, এই নৌকা ওই এলাকায় যাবে, যদি ওখানে ভালো পায় এই নৌকাটা কিন্তু ফেরত আসবে না, ওইকে নিয়ে যাবে একটা সাগরিক মানুষ, তার জীবিকা নির্বাহের কোন মাধ্যমে নৌকাটাই এটা যদি বাদশা নিয়ে যায় তাহলে তো সে অসহায় হয়ে যাবে, তার উপকার করার জন্য কিন্তু মূলত অনেক আশা করছে। এখানে যদি চিন্তা করেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন, আপনি আশা করেন যেটা দুঃখ হয়েছে কষ্ট হয়েছে না এটা, কিন্তু এরা অভ্যন্তরে দুঃখ লাগা জিনিস ঢুকে আছে। যেরকম দুনিয়াতে বহু কাজ আমরা আমাদের চোখে দেখি, কষ্টে খুব দুঃখে খুব বেদনা ব্যথিত হওয়া খুব সমবেদনা প্রকাশ করা, কিন্তু এর তলদেশে এর গভীরে যে কি হ্যাকমত এবং কল্যাণ নিহিত আছে এটা যিনি রব্বুল আলামিন তিনি ভালো জানেন, কারণ তিনি তো সব কিছু রব, তিনি সব কিছু চালাই দিয়েছেন, তার চোখের সামনে সব কিছু আছে। আমার সামনে যে চেয়ার দেওয়া লাগাই আছে তাও তো অনেক কিছু নাই, কোন বিল্ডিং কি হইতেছে আমার জায়গা পাই না, কোন গলিতে কি হয় না জানাই তো আমার অনেক কিছু আমরা জানি না। এলাকাতে বাস করে 3 বছর যাবত আপনার এলাকা সবাইকে দেখছেন বলতে পারবেন না, সবাইকে দেখছি তাদের শাখা দিয়ে দিবেন আপনি সামান্য একটা এলাকা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর সমস্ত অঞ্চল সমস্ত দেশ সব কিছু আমার সামনে যে একটা কিতাব আছে, সারা পৃথিবীর সব কিছু এরকম সামনে আছে, কোথায় থেকে কি করতে হবে না করতে হবে সব কিছু আল্লাহ তাআলা জানা আছে। বলতেছে এরপরে যে বাচ্চাকে বানানো এটা আল্লাহ পাকের হুকুম ছিল, আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন এই বাচ্চা যদি বড় হয় তার আব্বা আম্মা নামাজি ভালো মানুষ দিনদার মানুষ, এই বাচ্চা তাদেরকে সিস্টেম করে তাদেরকে বেড়াবাড়ি এবং কি কাজে বানায় যে আল্লাহ জানা আছে, আল্লাহ আমাকে হুকুম দিচ্ছে ওকে বাইরে বাবা আমার নির্দেশ, ওর পরিবর্তে আল্লাহ আমি আল্লাহ ওদেরকে একটা নেক সন্তান দান করবো, আল্লাহ আমাকে হুকুম পালন করতে মূলত আমি বাচ্চাকে পারছি নিজের প্রতি গণনা করেছি।
এরপরে যাওয়ার যে বিষয়টা, এই যাওয়ারটা মূলত 2-3 বাচ্চা এটা দিচ্ছে, এদের আপনার জনসম্পদ আছে, ওদের আব্বা আব্বা রেখে দেওয়ার যদি ভেঙে পড়ে যায় এই সম্পদগুলো প্রকাশ পেয়ে যাবে, তখন এলাকার যে জায়গা যারা আছে এগুলো দখল করে নেবে। এই জন্য আমি নিজের ইচ্ছায় নিজের আগ্রহ নিয়ে দেওয়াটাকে ঠিক করে দিলাম, যাতে করে ওরা বড় হয়, বড় হওয়ার পরে এই জায়গার নিচ থেকে এটা সম্পদ বের করতে পারে। এই জায়গায় এই 3টা বিষয়, প্রত্যেকটা বিষয় মাতৃ দৃষ্টিকোণ থেকে আপত্তিক এবং মনে হয় মারাত্মক রকমের অন্যায় এবং জুলুম গুনাহের কাজ হইতেছে। কিন্তু যে অভ্যন্তরে আপনারা তৃতীয় জানা ছিল, তুমি ঠিকই জানতেন, আল্লাহ আপনার জানেন এর ভিতরে লুকিয়ে আছে অনেক অনেক ভালো কল্যাণ, মানব উপকার, অন্যের উপকার করা যায় এমন জিনিস লুকায়িত আছে। খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই জ্ঞানটুকু আল্লাহ তাআলা দান করেছেন। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি রব্বুল আলামিন। এই আয়াত থেকে এই বিষয়টা প্রমাণিত হবে, প্রশংসা কার? আল্লাহ। কেন? কারণ তিনি রব্বুল আলামিন। প্রথমটা হলো দাবি, দ্বিতীয়টা হলো দলিল। আমি দাবি করলাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, প্রশ্ন হবে কেন আল্লাহর জন্য? উত্তর হলো রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন, সারা জাহানকে পালন তিনি, সারা জাহানের পালনে ওয়ালা তিনি, এই জন্য প্রশংসা হবে একমাত্র আল্লাহ। প্রশংসা যদি একমাত্র আল্লাহ হয় তাহলে বন্দিগি হবে কার? আল্লাহ। তাহলে এখানে কয়েকটা বিষয় প্রমাণ হয়ে গেল, প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, আর যার জন্য প্রশংসা বন্দিগি হবে কি? তারই জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বক্ষেত্রে সর্ব বিষয়ে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান